হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ রান্নার রেসিপি। আজকে আমি আলু ও বেগুন দিয়ে রুই মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। রান্নাটি আমি খুবই সাধারণভাবে করেছি। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি একটি রুই মাছ। আমি মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি আলু ও বেগুন। আমি আলু ও বেগুন ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ ও লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়া মরিচ। এখন আমি এই হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এই তো আমি কিছুক্ষণ মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তারপরে এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে মাছগুলো উল্টে দেব। আর এই তো আমি কিছুক্ষণ মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো অনেক ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে ভেজে নিয়েছি। আর মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। এখন আমি সবগুলো মাছ একটি প্লেটে উঠিয়ে নেব। এই তো সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি ও 2টি তেজপাতা। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে না আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা। এখন আমি এই আদা ও রসুন বাটাগুলো কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। এখন আমি এর মধ্যে একে একে সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলা ভালো করে নেড়েচেড়ে নেব। আর মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার সাথে দিয়ে দিলাম একটি টমেটো। এখন ভালোভাবে সবগুলো সবজি নেড়েচেড়ে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজি ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর এই তো সবজি থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল পানিগুলো শুকিয়ে গেছে। আর সবজিগুলোও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আবারও সবগুলো সবজি ভালোভাবে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু মাছগুলো নেড়েচেড়ে দেব। মাছগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি ঝোলটা এরকমই রাখব। আর মাছগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। এখন আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। খুবই সাধারণ একটি রান্না।
একবার আপনারাও এভাবে রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।